প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশে ইনশাল্লাহ আসবই, অবশ্যই আমি আসব। আপনাদের সবাইকে আমি আহ্বান করব। এখানে কোনো গ্রুপিং না, সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আজকে আপনাদের এখানে অনেক নেতাকর্মী কারাগারে, তৃণমূল পর্যায় পর্যন্ত নেতারা আজকে জেল খেটেছেন, তাদের কারাগারে রেখে গেছে। ছাত্রলীগের না হলেও প্রায় 25,000-এর মতো নেতাকর্মীকে বন্দি করে তাদের উপর মানবেতর অত্যাচার করছে। তাদেরকে সেলে রাখা হচ্ছে, খেতে দেওয়া হচ্ছে না, বিভিন্নভাবে এমনকি সুপেয় পানি সেটাও দেয় না। তাদের উপর অকথ্য অত্যাচার চলছে। আওয়ামী লীগের নেতাকর্মীর উপর অত্যাচার, অসুস্থ তাদের চিকিৎসা পর্যন্ত করতে দেয় না। এই অবস্থা থেকে একমাত্র পরিত্রাণের উপায় হলো দলকে সুসংগঠিত করে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা। কাজে এখন সময় এসে গেছে। জয় বাংলা স্লোগান দিয়েছে বলে শিশুদের উপরে নির্যাতন করে এক ওসি, সেই বড় লেখায় সেখানে যেই অমনি শিশুদের নির্যাতন করে, এই ওসির নামটা চিনে রাখেন। যারা অত্যাচার করছে তাদের প্রত্যেকটা চিনে রাখতে হবে, সকল ছবি সংগ্রহ করে রাখতে হবে। কাজে এদের বিচার আমরা করব। ভাগ্যটা কি হবে একবার চিন্তা করে দেখেন। একটা কাজই তারা পারদর্শিতা দেখিয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেপ্তার, তাদের উপরে অত্যাচার নির্যাতন। তো এই যে অরাজকতা চরমভাবে দেশে চলছে, আর প্রত্যেকটা আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, আর্থিকভাবে তাদেরকে পঙ্গু করে দিচ্ছে, মামলা দিয়ে হয়রানি করে একটা বিভীষিকাময় অবস্থা সৃষ্টি করেছে। তারা আয়নাঘর খোঁজে। আমি নাকি আয়নাঘরে রেখেছি? আমি কাকে আয়নাঘরে রেখেছি? যাদের গুমের কথা বলে, যাদের গুম করেছি তারা তো নাদুল শুশুস হয়ে বেরিয়ে এসেছে, বেশ খেয়ে দিয়ে মোটা সোটা হয়েই তো এসেছে, নতুন এখন গামছা নিয়ে চোখ বসছে, এটাই তো শুধু। কিন্তু আজকে কি হচ্ছে? প্রকাশ্য দিবালোকে কুপিয়ে কুপিয়ে মানুষ হত্যা করা, হাতে অস্ত্র নিয়ে, লাঠিসোঁটা নিয়ে, সেই প্রধান বিচারপতি থেকে শুরু করে চিফ জাস্টিস থেকে শুরু করে সবাইকে হামলা করে তাদেরকে পদত্যাগ করিয়ে সব জায়গায় দলীয় লোক বসানো। এটা তো জামাতে ইসলামী, তারা এই ব্যাপারে সক্রিয়। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় তাদের দখলে। বৈষম্যহীন কোথায় এটা? আজকে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে। আওয়ামী লীগ জনগণের ভোটেই বারবার নির্বাচিত হয়েছে। প্রতিষ্ঠা লগ্ন থেকে 13 বার নির্বাচন করেছে, 9 বার নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। এটা তাদের মনে রাখা উচিত। কাজে এই দল জনগণের দল, জনগণই আমাদের শক্তি। আমি তাই সবাইকে আহ্বান করব, ঐক্যবদ্ধ হন এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে হবে। ক্ষমতার থেকে হটিয়ে যুদ্ধাপরাধীদের এই লম্পঝম্প থেকে দেশকে মুক্ত করে বাংলাদেশের স্বাধীনতার চেতনা এবং স্বাধীনতার সুফল জনগণের ঘরে ঘরে পৌঁছাতে হবে। তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে যা যা আছে সেটা নিয়ে নামতে হবে। তার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে চক্রান্ত করে, তার মাস্টার মাইন্ড দিয়ে সে আমাকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করেছে। দখল করা ক্ষমতায় কোনো গৌরব থাকে বলে আমি জানি না। অসাংবিধানিকভাবে, অবৈধভাবে ক্ষমতা দখল করে আজকে তার কাজ একটাই, বাংলাদেশকে ধ্বংস করা। যে বাংলাদেশকে 2008-এ নির্বাচিত হয়ে 2009-এ সরকার গঠন করে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত ক্ষমতায় থেকে এই দেশটাকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করেছিলাম। দারিদ্রের হার 18.7% নামিয়েছিলাম, হত দরিদ্রের হার 5.6% নামিয়েছিলাম। আমেরিকার দারিদ্রের হার কিন্তু 17%, আর বাংলাদেশের দারিদ্রের হার আমরা কমিয়ে 18% এনেছিলাম। বাংলাদেশের প্রত্যেকটা গ্রামকে আমরা শহরে উন্নীত করেছি, প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। মৌলিক যে চাহিদা জাতির পিতার যে সংবিধান দিয়ে গেছেন, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করে এদেশের মানুষকে একটা উন্নত জীবন দিয়েছিলাম, আজকে সব ধ্বংস করে দিয়েছে। আজকে আমার উপর দোষ দেয় যে আমি গণহত্যা চালিয়েছি। কোথায় আমি গণহত্যা করেছি? একটার পর একটা হত্যাকাণ্ড। 7.62 বুলেট কোত্থেকে আসলো? কারা এনেছে? কারা সাপ্লাই দিয়েছে? এখনো হাতে হাতে অস্ত্র একটি সমাজটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। আজকে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা শিক্ষকদের উপরে হামলা করে, শিক্ষকদের গায়ে হাত তোলে, শিক্ষকদের অপমান করে। এদের ভবিষ্যৎটা কি? আজকে কোনো সাংবাদিক কথা বলতে পারবে না, হয় তাকে লাশ হতে হবে, নয় তাকে নির্যাতনের শিকার হতে হবে। কোনো মিডিয়ায় একটা টু শব্দ করতে পারে না। মুখে বলবে আমার সমালোচনা করেন, আমাকে সব বলেন ইত্যাদি দিয়ে। যেই বলবেন, ওই ভালো মানুষের পিছনে যে একটা রাক্ষসী ক্ষুধা রয়ে গেছে, সেটাই বড় কথা। সঙ্গে সঙ্গে দেখবেন লাশ পড়ে আছে। শেখ হাসিনা গণহত্যা করেনি, শেখ হাসিনা মানবতা বিরোধী কোনো কাজ করেনি। মানবতা বিরোধী কাজ করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সমন্বয়ক এবং তার এই জঙ্গিরা। আমি জঙ্গিদের দমন করে মানুষের মানবাধিকার সংরক্ষিত করেছিলাম। মাঠ পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে, সকল ভেদাভেদ ভুলে যেতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, মানুষকে আমরা মুক্তি দিতে পারি। আওয়ামী লীগের মাধ্যমেই বাংলাদেশ তার মাতৃভাষায় কথা বলার অধিকার অর্জন করেছে, স্বাধীনতা অর্জন করেছে, উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। এই কথাটা মনে রাখতে হবে, যা আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই। কাজে এই আওয়ামী লীগকে ধ্বংস করা যাবে না। কিন্তু যতই স্বপ্ন দেখুক,
ওটা তার দিবা স্বপ্ন। কোনোদিন সে আওয়ামী লীগকে ধ্বংস করতে পারবে না, কারণ আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীনতা এনে দিয়েছে এবং এই আওয়ামী লীগই ক্ষমতা থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা দারিদ্র্য মুক্ত উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ। কাজে এই আওয়ামী লীগের যারা ধ্বংস করতে চায়, ধ্বংস তাদের জন্য অনিবার্য, কারণ তারা ওই সন্ত্রাসী জঙ্গিদের দিয়ে ক্ষমতা দখল করেছে। কাজে তাদের পায়ের তলায় মাটি নাই। তো তাড়াতাড়ি সম্ভব এই জঙ্গিবাদী ইউনূসকে দ্রুত ক্ষমতা থেকে সরাতে হবে এবং সাধারণ মানুষের জীবনে শান্তি ফিরিয়ে আনতে হবে। মানুষ যেন শান্তিতে ঘুমাতে পারে, নিরাপদে চলতে পারে, ইনশাল্লাহ আমরা সেই ব্যবস্থা করব। আমি আওয়ামী লীগ সহযোগী সংগঠন 14 দলীয় নেতাকর্মী এবং স্বাধীনতা আদর্শে বিশ্বাসী দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই সুদখোর ফ্যাসিস্ট বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান জানাচ্ছি। আমি যখন জানলাম যে এদের হাতে অস্ত্র, আমি না সরলে তারা নাকি সশস্ত্র বিপ্লব করবে, তো কার বিরুদ্ধে তারা সশস্ত্র হামলা করবে? আমি আর যাই করি, দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেছি। মানুষের লাশ ফেলে ক্ষমতা থাকতে আমি চাইনি। আর ওদিকে ডক্টর ইউনূস লাশের উপর পা দিয়ে ক্ষমতা দখল করতে চেয়েছে। এখানেই হচ্ছে সবথেকে বড় কথা। ইউনূসের দোসর কারা? জামাত শিবির, আনসারুল্লাহ বাংলা টিম, হিজবুত তাহরীর সহ বিভিন্ন জঙ্গি সংগঠন, এমনকি লস্করে তৈয়বাও সে দাবি করেছে ইউনূসকে ক্ষমতা আনতে তারাও সহযোগিতা করেছে। তাহলে বুঝতে পারে, এবং জেলখানায় যত সন্ত্রাসী ছিল তাদেরকে সব ছেড়ে দিয়েছে, কারণ এটা পুরস্কার, কারণ এরাই তাকে সাহায্য করেছে ক্ষমতায় আসতে। আওয়ামী লীগ করে শুনলেই তাদের উপরে হামলা করতে হবে, ছাত্রলীগ শুনলে হামলা করতে হবে কেন? কী অপরাধ করেছে? 1949 সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছে, 1948 সালে ছাত্রলীগ। বাংলাদেশের সবকটা অর্জনের পিছনে আওয়ামী লীগ, ছাত্রলীগ। এই স্বাধীনতা অর্জন করেছে আওয়ামী লীগ সংগঠন বাংলাদেশের মানুষকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে সুসংগঠিত করে। আর সেই সংগঠন তারা রাখবে না। একটা গোষ্ঠী বা একটা সংগঠনকে যদি কেউ সম্পূর্ণভাবে খতম করতে চায়, এই যে আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশ, সব এক একটা গোষ্ঠী ধরে ধরে হত্যা করছে, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, এই সংখ্যালঘু সম্প্রদায়কে হত্যা করে শেষ করে দেওয়া, এটাই গণহত্যা। আমি শুধু এটুকুই বলবো যে আজকে বাংলাদেশ একেবারেই ভালো অবস্থায় নাই। এই যে অগণিত নেতাকর্মীর উপর যে নির্যাতন করে যাচ্ছে, এর জবাব একদিন ইউনূসকে দিতে হবে। আজকে আমাদের দেশের মানুষের সমস্ত কল্যাণের জন্য আমরা কাজ করেছি, তো এই অবস্থা থেকে দেশকে রক্ষা করতে হবে, এই অবস্থা থেকে দেশের মানুষকে মুক্তি দিতে হবে। আমি আমাদের নেতাকর্মীদের একটা কথাই বলবো, কেউ মনোবল হারাবেন না। মনে রাখতে হবে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবের সৈনিক, তার আদর্শ বুকে ধারণ করে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার সক্ষমতা আওয়ামী লীগ রাখে। আমাদের অনেক নেতাকর্মী কারাগারে বন্দী, আহত, নিহত, ঘরহারা, মানবেতর জীবনযাপন করছে। তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে, যে যেভাবে পারবে। দেশি প্রবাসী সকলকে আমি আহ্বান জানাচ্ছি, যারা নির্যাতিত তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে, তাদেরকে শাস্তি দেয়, তারা জেলে যায়, কিন্তু যারা নির্যাতনকারী তাদের কোনো বিচার নেই। এই হলো বর্তমান বাংলাদেশের অবস্থা। আইনের শাসন নাই, বিচার নাই, কিছু নেই। এই মবের নামে করে, অর্থাৎ জনগণের নাম করে কিছু স্বার্থান্বেষী মহল তাদের স্বার্থ চরিতার্থ করে যাচ্ছে, কিন্তু যখনই প্রশ্ন ওঠে তখন সব দায়টা জনগণের উপরে চাপিয়ে দেয়। আমি জানি না বাংলাদেশের জনগণ এটা এতদিনে বুঝতে পেরেছে কি না, যে মব করে করে যতগুলি ঘটনা এ পর্যন্ত ঘটিয়েছে তার কোনোটাই কিন্তু বিচার হয় না, বা কেউ বিচার চাইতেও পারে না। 32 নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, এই স্মৃতি জাদুঘরে আগুন দেওয়ার নির্দেশ কে দিয়েছে? এই স্মৃতি জাদুঘরে আগুন দেওয়ার পরিকল্পনা তো তারেকের। আজকে সে প্রাইম মিনিস্টার। এই তারেক রহমান এবং ইউনূস মিলেই তো এটা করেছে, সমস্ত মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুছে ফেলা, জাতির পিতাকে অসম্মান করা। এটা তো তাদের পরিকল্পনা। তার কারণ হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং তার নির্দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, বাঙালি বিজয় অর্জন করেছে, পাকিস্তানিদের পরাজয় হয়েছে। এই পরাজিত পাকিস্তানি যারা দোসর, এটা তাদেরই তো প্রতিশোধ নেওয়া।
75 15 আগস্ট হত্যা করেই তার ক্ষান্ত দেয়নি। ওই স্মৃতিটুকু নিয়েই তো আমরা ছিলাম বেঁচে, সেটুকু তারা ধ্বংস করেছে। এরপর বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে, ইসলামী পতাকা তুলে দেওয়া হয়েছে, আবার সেখানে আবার ডান্স করা হয়েছে। এগুলি কি মব করেছে? যদি বলে মব করেছে তাহলে ছবি, সব তো ভিডিও আছে, ভিডিওগুলি দেখে ছবি দেখে দেখে চেহারাগুলি বের করে নাম ঠিকানাটা বের করলেই তো বোঝা যাবে এরা কারা, তারা এই কাজগুলি করেছে। ভারতের রোগ নিয়ে মেটিকুলাস ডিজাইন করে মাস্টারমাইন্ড দ্বারা পরিকল্পিত তথা কথিত এই আন্দোলনের সাথে মুক্তিযুদ্ধের তুলনা করা চলে না। সে কথা বলতে যে বলে মুক্তিযুদ্ধের রেফারেন্স এনেছে, কত বড় দুঃসাহস লোকটার। মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার সাহস পায়। হ্যাঁ, আমরা জানি মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুছছে, ইতিহাস মুছে ফেলছে, তারপরেও 23 লক্ষ শহীদের রক্ত, 2 লক্ষ মামুনের ইজ্জতের বিনিময়ে পাওয়া স্বাধীনতা, তার সাথে এই যে ভাড়াটে গুন্ডাপান্ডা দিয়ে মানুষ হত্যা করাকে একই সাথে তুলনা করা যায় না। কেন যায় না আমি সেটা বলবো। কারণ আমরা মুক্তিযুদ্ধ করে কি পেয়েছি? মুক্তিযুদ্ধ করে বাঙালিরা জাতি হিসেবে সারা বিশ্বে আলাদা একটা স্বতন্ত্র জাতি হিসেবে স্বীকৃতি পেয়েছে। মুক্তিযুদ্ধ করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছে বাংলাদেশ পেয়েছে, এবং এই বাংলাদেশ নামটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরই দেয়া নাম। বিজয় জাতি হিসেবে বিশ্ব দরবারে সম্মান পেয়েছে বাঙালি জাতির উত্থান হয়েছে, প্রতিষ্ঠা লাভ করেছে, স্বতন্ত্র জাতি হিসেবে সম্মানিত হয়েছে। বাংলাদেশ একটি দেশ হিসেবে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে জাতির পিতা এই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করে গিয়েছিলেন।